গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য গত 5 আগস্টের পূর্বে ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি হতে চায় না। তাই বিচারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আজকে যখন তার হত্যা মামলার আক্রমণ শুনানি হচ্ছে, বিচারের রায় ঘোষণা করা হবে, তখন তিনি তার অবৈধ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে অবৈধ লকডাউন দিয়েছে। আপনারা বাংলাদেশের জনগণ সাংবাদিক সমাজ দেখেছেন, গত 3 দিন আমরা রাজপথে ছিলাম, কোন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে খুঁজে পাই নাই। তারা মুখ দিয়ে গুপ্ত হত্যা করে মানুষের বাসা আগুন দিতে চায়, ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিতে চায়। আমরা আমাদের জনতা তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের জানমাল রক্ষাতে, নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তার রক্ষায় আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, চাষাস, গোলামা দল, কৃষক দল, মহিলা দল সবাই আমরা গত 3 দিন মাঠে ছিলাম, এখনো মাঠে আছি। যদি কোন অবৈধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কোন লড়াইয করেন, কোন অরাজকতা করেন, সন্ত্রাস সৃষ্টি করেন, মানুষের আতঙ্ক সৃষ্টি করেন, তাহলে তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, চাষাস, গোলামা দল, কৃষক দল, তাঁতি দল কেউ বসে থাকবে না। আমরা জিয়ার শরীরকে কখনো পরাজয় জানি না। আমরা রাজপথে আমাদের সৃষ্টি, রাজপথে আমাদের মৃত্যু। কোন অশুভ শক্তির সাথে আমরা আপোষ করব না। আমরা বলতে চাই, আমরা কত তৈরি ভালো রেখে রাত্র 12টা পর্যন্ত যার যার ওয়ার্ড এলাকায় এবং শহর উপজেলায় থানায় পাহারা দিবেন। যেখানে অবৈধ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগে অরাজকতা, লড়াইয এবং সন্ত্রাস করতে যাবে, আপনারা তাদেরকে প্রতিরোধ করে পুলিশ প্রশাসনের কাছে তুলে দেবেন। আমরা বলতে চাই, আগামী দিনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো। আমাদের কাছে নির্বাচন বড় কথা নয়, আমরা চাই বাংলাদেশের মানুষের শান্তি, নারায়ণগঞ্জবাসীর শান্তি। যখন তফসিল ঘোষণা করবে, অবশ্যই আমরা তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। সারা বাংলাদেশে যে নিষিদ্ধ একটি সংগঠন, যারা ওই জঙ্গিবাদের স্টাইলে বাংলাদেশে লকডাউনের ডাক দিয়েছে, সেই লকডাউনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মানুষ আজকে তাদের লকডাউনে সামান্যতম সাড়া দেয় নাই। কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে কোনো পেতার তাদের, হাসিনার পেতার তাদের মাঠে পাওয়া যায় নাই। আপনারা জানেন যে শেখ হাসিনা দেশের শত্রু, জনগণের শত্রু। সে গত 15 বছর বাংলাদেশের মানুষকে হত্যা, খুন, গুম, নির্যাতন করেছে। বিশেষ করে গত জুলাই বিপ্লবের সময় 2000 ছাত্র জনতাকে হত্যা করে 30,000 ছাত্র জনতাকে আহত করে, পঙ্গু করে সে বাংলাদেশ থেকে পালিয়েছে।